জাল রেকর্ডপত্র তৈরি করে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকে ৯৫০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার আমিনুল ইসলাম ও এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে সকালে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন সাংবাদিক মুন্নি সাহা। দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় এস আলমের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের স্ত্রী ফারজানা ও ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাকে আসামি করা হয়েছে। এছাড়া এস আলম, ইসলামী ব্যাংক ও নাবিল গ্রুপের শীর্ষ কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। এছাড়াও সাবেক ভূমি মন্ত্রী সহ সাইফুর রহমান সহ ২৭ জনের নামে ১৫ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলা করেছে দুদক। প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে কোনোরূপ পণ্য ক্রয় বিক্রয় না করে ৯৫০ কোটি টাকার ভুয়া ডিল সংক্রান্ত রেকর্ডপত্র সৃজন করে তা ব্যবহার করত ইন্ডাস্ট্রিজের কর্ণধার জনাব আমিনুল ইসলাম, জনাব মোহাম্মদ শাহ আলম, ব্যবস্থাপনা পরিচালক নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।